ज़मीनो आसमां जिसी के लिए ज़मीनो आसमां जिसी के लिए हर सुबह हर शब तरसती रहे। आ गए मुस्तफा आ गए। अल्लाहुम्मा माशाअल्लाह आरो जोरे वाला प्राण खुले जिक्र करी कलमा ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 सुबहानल्लाह। अल्लाह 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 सुबहानल्लाह। या रहमानु या रहीमु या मालिकु या कुद्दूसु। अल्लाह 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 सुबहानल्लाह। जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जमीन ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমানে যা কিছু আছে রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, আর একটু জোরে হবে না? কি তাসবিহ? আল্লাহ আল্লাহ পড়ুন। আল্লাহ 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 সুবহানাল্লাহ। রাতের আকাশে তারকার ভাসে, রাতের আকাশে তারকার ভাসে আল্লাহর নামে তাসবিহ পড়ে। জোরে হবে না, আর একটু জোরে হয় না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় ঝরনা জোরে জোরে যায়, পাহাড় ঝরনা জোরে জোরে যায় রবের নামে জিকির করে। জোরে হলো গো, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি আল্লাহর নামে তাসবিহ পড়ে। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। قال الله تعالى
أذن في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه السلام. حاضرین مجلس দিনদার নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, খাস করে এই নৈহাটি এলাকার মহাবতী পাড়ার সোনাচাঁদ মানিকেরা, পর্দানা সিনা, আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, দীর্ঘক্ষণ ধরে একের পর এক আলেমে দ্বীন তথা এলাকার শ্রদ্ধেয়শীল ইমাম সাহেব হুজুরদের কাছ থেকে আলোচনা শুনেছেন। আমি গুনাহগার মোহাম্মদ শাহনওয়াজ মন্ডল আপনাদের কাছে এসেছি। আল্লাহ পাক যেন দিন ইসলামের কিছু কথা এই টোটা ফাটা জবান দিয়ে আল্লাহ বলিয়েলেন, শুধু বলিয়ে নয়, বক্তা এবং শ্রোতাদের আমল করবার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে আলোচনা করেছেন। ওয়াজ নসিহত আল্লাহ করে মুসলিম সমাজে কম হচ্ছে না, প্রচুর জলসা হচ্ছে। এই শুরু হলো সেই নবী দিবস থেকে, একভাবে চলছে। মাঝখানে কটা দিন রেস্ট পেলাম, বাংলাদেশে গেলাম, সেখান থেকে দুদিন আগে ফিরে এই আজকে থেকে আবার শুরু হলো একসাথ। প্রতিদিন জলসা মাহফিল চলছে। এত জলসা মুসলিম সমাজে হচ্ছে ধারণার বাইরে। শুধু আমাদের ইন্ডিয়াতে নয়, বাংলাদেশে গিয়েছিলাম, জলসা, পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। এত জলসা মাহফিল হওয়ার পরেও মুসলমানদের কথাবার্তা, চাল চলন, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার গুলো ইহুদি, নাসারা, বেদিন, বেঈমানের থেকে কমই নেই। বলেন ঠিক না? বল, জোরে বলেন। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, মাদ্রাসা, মসজিদ, খানকা, আলেম ওলামা, মাওলানা, মুফতি, পীর সাহেব, পীরজাদা, মুবাল্লিগ সাহেব, আমির সাহেব, সমাজে আর অভাব নেই। অভাব আছে? তারপরেও মুসলমান এলাকায় গিয়ে একবার খোঁজ নিয়ে দেখুন, হারাম ছাড়া কোনো কথা হবে না। আপনাদের মহাবতী পাড়ায় কি অবস্থা, মহব্বত হয়ে আছে আল্লাহ জানে। ঘরে ছেলেরা সব জুয়া, সাট্টা, লটারি, তাস, ফড় এইসব নিয়ে যেন পেরেশান হয়ে আছে। দুনিয়ায় যেন এই করতেই আল্লাহ ওদেরকে পাঠিয়েছে। দুনিয়া জমিনটা বাঘামো মারার জায়গা নয়। আল্লাহ বাঘামো মারার জন্য দুনিয়ায় পাঠান নাই। আমার আল্লাহ পাক দুনিয়ায় লটারি কাটার জন্য পাঠান নাই। আমার আল্লাহ পাক তাস খেলার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আমার আল্লাহ পাক সুদ খাওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই। আমার আল্লাহ পাক
সিনেমা দেখার জন্য দুনিয়ায় পাঠান নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে গরিবের সম্পদগুলোকে শোষণ করার জন্য দুনিয়ায় পাঠান নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে অন্যায় ভাবে মানুষকে গালি দেওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই। আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে পৃথিবীর মানুষকে অপবাদ তোহমত দেওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই। আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তোরা আমার ইবাদত করবি। একবার জোরে বলেন না। আল্লাহ কি করতে দুনিয়ায় পাঠিয়েছে? ইবাদত, অনলি ফর প্রেয়ার মি, কেবল মাত্র আমার তোমরা স্মরণ করে ইবাদত বান্দিগি করবে। একবার জোরে বলবেন না। প্রশ্ন আসতে পারে ভাইজান, তাহলে চাষ আবাদ ক্ষেত খামার সব বাদ দিতে হবে? চলবে না। ব্যবসা বাণিজ্য কাজ কারবার বিবি ছেলে ভুলা আত্মীয়তা সব তাহলে তো আমাদের জন্য নাজায়েজ। প্রশ্ন আসবে না? আসবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের যখন এই আয়াতে কারিমা শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমরা দুনিয়ায় এই যে কাজ কারবার বিবি ছেলেগুলা দুনিয়ায় করেছি সব তো আমাদের জন্য হারাম। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, মহাবুদ্দি বয় মুসলমানেরা, আল্লাহ নবী উত্তর দিলেন, তোমরা কি কোরআন পড়ো না বাবা সাহাবীরা? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, উম্মতদেরকে বলে দেন, পৃথিবীর জমিনে তারা যখন কোন ইবাদত বান্দিগি করবে, কোন কাজ করবে, দুনিয়াদারি যা কিছু করবে, আমি আল্লাহর রেজামন্দির জন্য করতে চাইলে হবে না। আমি আল্লাহ সন্তুষ্ট হাসিল করতে গেলে ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ, আল্লাহ আমি জানিয়ে দিলাম, হাবিব আপনি বলে দেন আমার আপনার উম্মতীরা তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুসরণটা অনুকরণটা আমি আল্লাহর ইবাদত হয়ে যাবে। জোরে বললেন না? কোরআনের প্রশ্ন, কোরআন থেকেই আনসার। আল্লাহ নবী চাষাবাদ করেছিলেন না করেননি? ব্যবসা করেছিলেন না করেননি? বিবাহ করেছিলেন না করেননি? সন্তানের আব্বা হয়েছিলেন না হননি? এ কথা বলে না। রাষ্ট্র পরিচালনা করেছিলেন না করেননি? কথা বলছেন না। ইমামতি করেছেন না করেননি? ধর্ম প্রচার করেছিলেন না করেননি? সব গোটা দুনিয়ার যা যতটুকু প্রয়োজন সব হুজুর রেখে গেছেন। সুবহানাল্লাহ। একজনে হবে না? তাহলে এখান থেকে স্পেশাল আমাকে আপনাকে বুঝতে হবে, হুজুর যেটা করেছেন ওইটা হলো ইবাদত, হুজুর যেটা করেননি ওটা আমাদের জন্য ইবাদত নয়। এই কথা বুঝতে পারেননি বোধহয়, আলোচনা বুঝতে পারছেন না। নবী যেটা করেছেন ওইটা হলো আমার আপনার জন্য ইবাদত, সেই কাজের কাজী হন। নবী যেটা করেননি সেই কাজের কাজী হলে আপনি ক্ষতিগ্রস্ত নিজেকে নিজে করছেন, ঠিকানা হবে জাহান্নাম। নবী তাস খেলেছিলেন? এ কথা বলে না। 60টা খেলেছিলেন? লটারি কেটেছিলেন? 100 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখেছিলেন? হুজুর অন্যের সম্পদ হরণ করেছিলেন?
গরিবের উপর প্রেসার ক্রিয়েট করেছিলেন, অন্যের সম্পদ দখল করেছিলেন, সুদ খেয়েছিলেন, এ কথা বলে না। আলোচনা বুঝতে পারছেন না? তাহলে এই কাজগুলো কি? ভয় খাচ্ছেন না কি রে বাবা? এই কাজগুলো কি? জোরে বলেন না হারাম। আওয়াজ দেন। তাহলে হারাম কাজ করছেন আপনি, গুনাহ হবে না নাকি? গুনাহ করা অবস্থায় যদি বান্দা মারা যায়, বিশ্ব নবী বললেন লা হিসাবা ফাআদলাহু ফিন্নার, কোনো হিসাব হবে না, ঠ্যাং ধরে সোজা জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুজুর কি বলছেন? যে ব্যক্তিটা গুনাহ করা অবস্থাতে মারা গেছে, চারজন তাস খেলছে, ভাই আজরাইল আলাইহিস সালাম কি বলবে তোরা তাস খেলা বন্ধ কর, তারপরে জান কবজ করব? বলবে না না ওযু নেই তোদের, ওযু করেলে তারপরে জান কবজ হবে, বলবে? তো দাড়ি এখন নি, জান এখন কবজ করব না, দাড়ি বড় হোক তারপরে তোর জান কবজ করব, বলবে? ইমানদারদের জন্য আল্লাহ পাক ওই জন্য স্মরণ করিয়ে দিলেন, বান্দা ওরে আমার বান্দা বান্দি রে, দুনিয়া জমিনে যেখানেই যাস, দুনিয়া জমিনে যে প্রান্তেই যাস, আমি আল্লাহকে স্মরণ করে এই আয়াতে কারিমা তোরা স্মরণ করবি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যায়িকাতুল মাউত, আমি আল্লাহ পাক তোদের স্মরণ করিয়ে দিলাম, সুম্মা ইলাইনা তুরজাউন। ওরে আমার বান্দা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, একদিন তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, প্রভুর দিকে তোকে ফিরিয়ে আসতেই হবে, তবে তোর ইচ্ছাতে নয়, তোর খেয়াল খুশিতে নয়, আমি আল্লাহ যেদিন চাইব সেদিন হবে। মানে একটা কাজ করছেন, কাজ করতে উঠেছি, 2 ঘন্টা না হলে জান যেন কবজ না হয়, হবে? কথা বলে না। বউয়ের সঙ্গে হাসি খুশি মজাক করছি, আজরাইলকে দাঁড় করে দাঁড় আগে মজা হাসি খুশি মজা করলে তারপর দিবি, চলবে? তাহলে এত পাখামো কিসে? ও বেনেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর আযাবকে ভয় করুন, আল্লাহর আযাবে জাহান্নামকে ভয় করুন। আল্লাহ নবী এক তারিখে সাহাবায়ে কেরামদের বলেছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, লা ইস্তানসিরুনা মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু মিন নামিমা। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা পেশাব করতে গিয়ে পেশাবের ছিটা গায়ে লেগে গিয়েছে, ও লক্ষ্য করে না, ওই অবস্থায় জীবন যাপন করতে করতে হঠাৎ যদি ওর মৃত্যু হয়ে যায়, মৃত্যু যদি ওর হয়ে যায়, ওই অবস্থায় যদি মৃত্যু বরণ করে, আমি নবী জানিয়ে দিলাম, ওর কবরের আযাব বন্ধ হবে না। ওই রকম অবস্থায় যদি পৃথিবীর কোন মুসলমান কি নারী কি পুরুষ যদি বিনা তওবায় মারা যায়, নাপাক অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বললেন তার কবরটা আযাবের কবর হয়ে যাবে। ও মুজরিরা, মুরব্বিয়ান গণেরা, আমরা যদি আলেমেরা আপনারা যদি হুজুরদেরকে আমাদেরকে ভাড়া করে এনে দুয়া মোনাজাত করে যদি দোয়া চাই, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দিকে তুমি মাফ করে দাও, এই আমাদের দোয়া সমস্ত আলেমদের ইমামদের দোয়ায় কি কোনো কাজ হবে? এই বক্স দুটো ভাই, মোটা বক্স দুটো ঘুরিয়ে দেন দিকে।
কান লাগছে, সাউন্ড সব ঠিক আছে, একটু ঘুরিয়ে দেন, অসুবিধা হচ্ছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা একটু মহব্বতের সঙ্গে পড়ি ওয়া আলা আলি। ও বেজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে না বলেছে, ওখানে তামাম পৃথিবীর আলেমদের যদি স্বাক্ষর হয়ে যায়, হ্যাঁ আমার আল্লাহ বললেন হাবিব যখন বলেছে না, আমার কাছে না টাই গ্রান্টেড। দুনিয়ার আলেমেরা, দুনিয়ার হাফেজেরা, দুনিয়ার কারীরাও আমি আল্লাহর কাছে দোয়া করে করে যদি মারাও যায়, ওদের দোয়া আমি আল্লাহ কবুল করব না, কারণ আমার হাবিব যেখানে রাজি আমি আল্লাহ সেখানে রাজি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কাজ করবেন, কারবার করবেন, ব্যবসা বাণিজ্য সব করবেন, লা বাআসা জায়েজান হালালান তাইয়্যিবা ফাত্তাবিউনির রাসূল। শর্ত হলো নবীর ইত্তেবা অনুসরণ করে করতে হবে, তাহলে চাষ আবাদটাও হয়ে যাবে ইবাদত। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আপনি ভাবছেন শাহনাজ ভাই যখন চাষ করে ইবাদত বলেছে, তাহলে চাষ খানিকটা করি। 3 বিঘে জমি আপনি বন্ধকলে চাষ করছেন, বল নারি ভাই, না না 3 বিঘে ছেড়ে দেন, হয়তো 10 কাঠা জমি আপনি চাষ শুরু করেছেন, নবীর সুন্নাত ভেবে 10 কাঠা জমি চাষ করছেন, বন্ধক নিয়ে 65,000 টাকা দিয়ে বন্ধক নিয়েছেন। ইবাদত নাই তো? কথা বলে না, ইবাদত হবে তো? হারাম। মেনশন করে শাহনাজ ওয়াজ করে, ঘুম ভাঙ ওয়াজ করতে পালায় না। শাহনাজের সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা। ইবাদত বলে দিয়ে বেরিয়ে চলে গেল, কথা বুঝাচ্ছেন নাকি? হজ করা ফরজ, সবাই হজ করতে যাচ্ছে, ও ফতোয়া আমার না, শরীয়তের না। হালাল অর্থ কামিয়ে হালাল ভাবে সংসার চালিয়ে হালাল অর্থ নিয়ে হজে যাওয়া ফরজ। হজে যাওয়া ফরজ আর হালাল ভাবে হজ করা ফরজ, দুটো কথা এক। কোন কথাটা বলছেন? কথা বলে না তো। হজে যাওয়া ফরজ, এই হজটা কথা বলছেন না কেন? কাউকে বলতে শুনেছেন যে হালাল ভাবে সঠিক ভাবে মূল্যায়ন করে সংসার চালানোর পরে হালাল সম্পদের উদ্বৃত্ত সম্পদ এত পরিমাণে জমেছে যেটার যাকাত আদায় করার পরেও আপনার কাছে সম্পদ আছে, যে সম্পদটা মক্কা মদিনা সফর করা, বাড়িতে খরচ দিয়ে চলে যাওয়াটা আপনার দ্বারা সম্ভব, আপনার জন্য তখন শরীয়ত হজকে আল্লাহ ফরজ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি বলি না বাবা টাকা যদি তোমার থেকে থাকে হজ করো, খরচ, সুদখোরগুলো এখন সব বড় বড় হাজি হয়ে ঘুরছে, তৈরি করে বলছি বোধহয়, কথা বলছেন না কেন? সুদখোরগুলো মাথায় সে হাজি রুমাল দিয়ে এমন ভাবে ঘুরছে মনে হচ্ছে জিন্দা ওলি। সব জমি বন্ধক নিয়ে নিয়ে চাষ করে করে গোষ্ঠী উদ্ধার করতে টাকা নিয়ে বলছে যা এবার মেরে দিয়ে চলে আসে, একদম কাবা ঘর গেরাম নাড়া ফাড়া দিয়ে চলে এসছে। ভুল বুঝছেন না, আমি হাসানোর জন্য বলছি না, মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ওয়াজে। আমাদের ওয়াজ এত সাংঘাতিক বিষাক্তের মতো কাজ হচ্ছে ধারণা করতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা চলছে অথচ মূল্যায়ন চলছে না। তাহলে কি হলো? শরিয়ত বলছে নবীর ইত্তেবা করে চাষ করো,
বন্ধক নেওয়াটা হচ্ছে আমাদের জন্য হারাম। কেন হারাম? প্রশ্ন আসবে না? জমিওয়ালার কাছ থেকে টাকা, আপনি জমিওয়ালাকে টাকা দিলেন 60,000 টাকা, শর্ত হলো কি যেদিন তুই টাকা দিবি সেই দিন তুই জমি পাবি। এই এতদিন যে জমির চাষটা করলেন ওগুলো ধলতা, এরা বন্ধক বলে তো নাকি? কথা বলছেন না কেন? ও ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। বন্ধকের জমি চাষের ফসল খেয়ে যদি ছেলে পুলা হয়, ছেলে পুলাকে যদি মানুষ করেন, জন্ম দেন, একটা হালাল জাদা হলো না, একটা হালাল সন্তান হলো না, ওই সন্তানগুলো আখিরাতের কোনো কাজে আসবে না। ও মুসলমান ভাইরা, কান খুলে শুনে গিদি যে সমস্ত মুসলমান ঘরের ছেলেরা তাস খেলা করে, ফতোয়ার কিতাবে এসেছে এই তাসের ভিতরে একটা তাসের নাম হলো রুইতন, একটা তাসের নাম হলো টেক্কা, একটা তাসের নাম হলো বিবি, আর একটা তাসের নাম হলো গোলাম, আরো নাম আছে বাবা। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, এই বিবি ফেলে গোলাম ফেলে যদি, বিবি ফেলে গোলাম ফেলে যদি যে সমস্ত মুসলমানেরা তাস খেলা করে, ওই মুসলমানগুলো বিনা তওবায় ওদের বিবির সঙ্গে যদি মেলামেশা করে, ওদের বিবির সঙ্গে মেলামেশাটা হালাল থাকে না। ওদের বিবিগুলোর সঙ্গে ওরা মেলামেশা যতবার করে ততবার ওদের নামায়া বলে জিনার গুনাহ লেখা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের গুনাহ? কিসের গুনাহ? কত খেলবি খেল। অনেকে এসব ওয়াজ করতে চায় না, ভয় যদি দাওয়াত না দেয়, তাই না? আমারও সব ভয় নেই আল্লাহর রহমতে। কারো ছেড়ে কথা বলি নেই। আমার নিজের ছেলে আমার নীতির বাইরে গিয়েছে, ভিটে উঠতে দেয়নি। আমার নাম শাহনাজ, এই কথা বুঝতে পারিনি। বাবাজি, শরীয়ত আপনার সব ত্রুটি ক্ষমা করবে, শরীয়ত আপনার সব কুসুরগুলোকে ক্ষমা করবে, কিন্তু জানার পরে যদি সেই কাজ করেন ক্ষমার জায়গা। বলেন বলেন বলেন। জানিয়ে দিয়ে গেলাম তাস খেলা হারাম। তাস খেলে কোন মুসলমান যদি বিনা তওবায় ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির সঙ্গে আর মেলামেশার নেকি হলো না, জিনা করার গুনাহ হলো। তা ওই মেলামেশায় যদি সন্তান হয় সে কি হবে বাপ? আব্দুল কাদের জিলানী বল বল কি হবে? পাক্কা হারামজাদা। বল বাপ বল কি হবে? কি হবে? এই রেগে যাচ্ছেন নাকি? রাগ হলেও কিছু করার নিয়ে দাওয়াত দিয়েছে। মহব্বতি পাড়ায় মোহাম্মত থাক আর যাক, পরোয়া নেই। ও জনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা রোজা আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা হজ আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা উমরা আদায় করবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা
বড় বড় আলিশান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, ওই সময় দেখতে পাওয়া যাবে মুসলমান মুখে দাড়ি রাখবে, টুপি পরিধান করবে, আমি নবীর থেকে তারা বড় বড় জুব্বা পরিধান করবে। ও আমার সাহাবীরা, আমি নবী অবাক হয়ে যাবে। প্রিয় জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছে মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতর থেকে আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমান পাওয়া দুষ্কার হয়ে যাবে। আর পাওয়া দুষ্কার হবে বলেছে? বলেন বলেন বলেন। আল্লাহকে ভয় করেওয়ালা মুসলমান পাওয়া যাবে না, মুসল্লি ভর্তি হবে। এলাকায় মসজিদগুলোকে ছান মারো, এলাকায় মসজিদগুলোকে লক্ষ্য করে দেখো, 5 ওয়াক্ত চাচা নামাজ পড়ে, চাচা ছেলে সুদের কারবার করে, 5 ওয়াক্ত চাচা নামাজ আদায় করে, চাচিকে বন্ধন গ্রুপের লোন নিতে পাঠায়, 5 ওয়াক্ত চাচা নামাজ আদায় করে, ওর ঘরের ছেলেটা তাসে মগ্ন হয়ে আছে, 5 ওয়াক্ত চাচা নামাজ আদায় করে, ওর ঘরের মেয়েটা ফোনে অবৈধ সম্পর্ক করে জিনা করছে, আপনার চাচা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ওর ঘরে নেই, ওর ঘরের ছেলেটা লটারির নেশায় পাগল হয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, ওই ঘরেতে আবার গান বাজনা সায়লা হয়ে গিয়েছে। ও মুসলমান বাবাজিরা, ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিলে নামাজ আগে দয়। ওরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোরা পৃথিবীর কোন নেতাকে তোরা ভয় পাবি না, পৃথিবীর কোন মন্ত্রীকে তোরা ভয় পাবি না, পৃথিবীর কোন লিডারকে তোরা ভয় পাবি না। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় করবি, আমি আল্লাহ আমাকে তোরা ভয় করবি। ওরে আমার বান্দা বান্দিরা শোন, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করবি, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরবি না, তত সময় পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না গো আমি আল্লাহ বলছি ততদিন মরবি না। মুসল্লি হওয়া সহজ, মুসলমান হওয়া এই জোরে বলেন না। মুসল্লি হওয়া আর মুসলমান হওয়া, আমরা কোনটা? আর বলে না গো, আমরা মুসলমান। আমরা কি, আমরা কি জোরে বলেন? এ রাগ করছেন নাকি? জানেন তো আমি এরকম সোজা সাপটা চলি। আল্লাহকে যদি ভয় করে চলতাম, আমরা শুধু নামাজ আদায় করতাম না, আল্লাহকে যদি ভয় করে চলতাম, আমরা শুধু রোজা আদায় করতাম না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, শুধু আমরা হজ করতাম না, না বা আল্লাহকে যদি আমরা ভয় করে চলতাম, শুধু আমরা যাকাত আদায় করতাম না, আল্লাহকে যদি আমরা ভয় করতাম, আমাদের ঘরের মেয়েরা বেহায়া হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ঘরের নজন যুবক ছেলেগুলা এমনি করে জিনা ব্যভিচারে আসক্ত হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ঘরের ছেলেরা তাস খেলা সাট্টা খেলায় জড়িত হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ঘরে সুদের টাকার লেনদেন হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ঘরের ছেলেরা গান বাজনায় মত্ত হতো না, আমরা যদি আল্লাহকে ভয় করে চলতাম, আমাদের ঘরে সুদের কারবার হতো না, আল্লাহকে যদি আমরা ভয় করে চলতাম, আমাদের ঘরের ছেলেমেয়েরা বিহায়াপনা করতো না। আমরা মুসল্লি, আমরা মুসল্লি, সে সপ্তাহ একদিন মুসল্লি হতে পারে, যেমন আজকে জুম্মা সবাই পড়েছেন না? কথা বলছেন না কেন? সবাই সবাই দিয়েছেন তো? হ্যাঁ,
পাঁচ ওয়াক্ত সবার হয় না, কিন্তু যে এক ওয়াক্ত নামাজ পড়ে সেও মুসল্লি, যে সপ্তাহে একদিন পড়ে সেও মুসল্লি, আবার যে পাঁচ ওয়াক্ত পড়ে সে মুসল্লি। শর্ত কি? কেউ সপ্তাহের মুসল্লি, কেউ ওয়াক্তের মুসল্লি, আর কেউ রেগুলারি মুসল্লি। মুসল্লি সবাই, কিন্তু সবাই কিন্তু মুসলমান না। সবাই মুসলমানের শর্ত কি? এ কথা বলছেন না। মুসলমানের শর্ত কি বললেন আল্লাহ? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোরা ভয় করবি। মুসলমানের শর্ত কি? রাতের অন্ধকার এসে গিয়েছে, কেউ দেখতে পায় না, আমি অবৈধভাবে একজন মহিলার কাছে গিয়ে সময় কাটিয়ে এলাম, আমার ভিতরে আল্লাহর ভয় নাই। ও বাবাজি, আল্লাহ পাক জানিয়ে দিলে দুনিয়ার সবাই ঘুমিয়ে পড়েছে, তুই ভাবছিস কেউ দেখতে পায় না, আমি আল্লাহ বলছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমায় না, ঘুম আমায় স্পর্শ করে না। আমি আল্লাহ পাক সবকিছু জাগ্রত অবস্থায় দেখতে পাই। ভয় ভয় কেন করবেন আল্লাহকে? নেতা মন্ত্রীদের ভয় করবেন না কেন? ওরা ঘুমোয়, ওরা কি করে? কথা বলছেন না। 24 ঘন্টা কোন নেতা মন্ত্রী ডিউটি করে? কথা বলছেন না কেন? কোন নেতা মন্ত্রী 24 ঘন্টা ডিউটি করেছে? করে না, ও মরে যাবে। আর আল্লাহ সদাই জাগ্রত। সুবহানাল্লাহ। এই জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কারে ভয় করবেন? কথা বলছেন না কেন? আমি কোরআন থেকে আলোচনা করছি, হাদিসে এখনো যাইনি। ভয় করবেন কাকে? আল্লাহকে। কেন ভয় করবেন আল্লাহকে? তিনি সব দেখতে পান। তাহলে আমাদের ঘরের ছেলে মেয়েরা যারা চুপি চুপি মেসেজ করছে, এইটা বোধহয় দেখতে পায় না। বলদারি ভাই, আমাদের ঘরের ছেলে মেয়েরা, ঘরের বউগুলো শুরু করে দিয়েছে, এই যে চ্যাট করছে, চ্যাট মেসেজ করছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব চ্যাট করছে, লেখালেখি করছে চুপি চুপি, ক্যাঁতা মুড়ি দিয়ে ওর ভেতরে লিখতেছে, কোনো শব্দ নেই, দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পায় না। জোরে বলেন। তোমরা যেখানে পৌঁছাতে পারো না, আমি আল্লাহ আমার দৃষ্টি সেখানে পৌঁছায়। সাত তবক জমিনের নিচে কি হয়, সাত তবক আসমানের উপরে কি হয়, একটা পিপিলিকা যদি হেঁটে হেঁটে যায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমি আল্লাহ শুনতে পাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পিঁপড়ের পায়ের শব্দ শুনেছেন? আরে সেই মোটা পাথর দেখেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে কেন তোরা ভয় করবি? দুনিয়ার কোন নেতা মন্ত্রীকে তোরা ভয় পাবি না। দুনিয়ার নেতা মন্ত্রীরা 5 বছর থাকে ক্ষমতা, তাদের 5 বছর থাকে, তারা পরিবর্তন হয়ে যায়, আবার ওর ভিতরে যদি আমি আল্লাহর হুকুম হয়ে যায় দুনিয়া ছেড়ে দেয়। কিন্তু আমি আল্লাহ পাক আগেও ছিলাম, এখন আছি, আগামীতেও থাকবো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ আগে যেমন ছিলাম এখনো তেমন আছি, আগামীতেও থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। 5 বছর ক্ষমতায় এসে নেতা মন্ত্রী বলে দিয়ে গেল, যদি আমি জিতে যাই উন্নয়নের ফরা তুলবো, একদম এই করব সেই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, লাঠি কে আন্দার মুগুর ভরেঙ্গা। জিতে গিয়েছে, আজরাইল কে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলছে বিজয় মিছিল বেরোবে আর ওরে শেষ করে দে।
বিজয় মিছিলের বিশাল ড্যান্স দেখছে চাচা, দেখি যে আজকে দেখি যে মাথায় সেই পাগড়ি বেঁধে নেচতে দেখি যে বিজয় সম্মিলনী অনুষ্ঠান হচ্ছে, বিজয়ের সম্মিলনী অনুষ্ঠানেতে চাচা দাড়ি রেখে ড্যান্স দিচ্ছে। আজরাইল বলছে কি পাগল হয়ে জানলা একদম ধরবো, না সময় আছে দাঁড়া। নেতা ওয়াদা করে দিয়েছে, 5 বছরে আমি একদম এলাকায় উন্নয়নের ফোয়ারা তুলে দেবো একদম। আজরাইল বলছে তোর তো 5 বছর সময় নেই, আমি দেখতে পাচ্ছি আর মাস দেড়েক আছে, তার মানে ভোট শেষ হবে, রেজাল্ট বেরোবে, ঠিক যেদিনে আপনার বিজয় অনুষ্ঠান বের করবে সেই দিনই ঝাড়া হবে। আমি কি মিথ্যে কথা বলছি? বিশাল ড্যান্স দিতে দিতে যাচ্ছে, বুক যন্ত্রণা হচ্ছে, নেতা শুয়ে পড়েছে। দাদা দাদা হাত দাদা চিতায় তোলো দাও, দাদা উন্নয়ন ডাইরেক্ট। কথা বুঝতে যাচ্ছে না, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে ওরে ভয় করবেন কেন? আমাদের সবাই পরামর্শ দেয়, ভাই আপনি যেভাবে কথাবার্তা বলেন, বর্তমান ক্ষমতাশীল সরকারের কিছু এমএলএ মন্ত্রী আছে, আপনি কিন্তু টার্গেট হয়ে যাবেন। তা হলো না, আপনার জলসা জুলুস কেটে যাবে, কাটু কি যাবে, জলসা কাটার ভয়ে হক কথা বলা ছেড়ে দেবো? এই কথা বলছি না কেন? যদি নেতার ভয়ে জলসা করে বেড়াতে হয়, ওই জলসায় পেচ্ছাপ করা ভালো। এই কথা বলছেন না কেন? ওই দাওয়াতে দাঁড়িয়ে পেচ্ছাপ করার দরকার, ওটা দিনের দাওয়াত না, ভাববেন না যে নেতার ভয়ে অন্যায়কে প্রশ্রয় দিয়ে দিনের দাওয়াত দেয়, হচ্ছে দালাল। দিনের দাওয়াত নয়, দালালি করা ওটা। এই কথা বলছেন না কেন? আর আমি ওইটা তো পারি না। দাওয়াতের আশায় দুনিয়ায় ঘুরি নাকি? আল্লাহ যতটুকু রেখেছি ঠিক ততটুকুই থাকবে, তার বাড়বেও না কমবেও না। যার যতটুকু আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছে ততটুকু, তার কমও হবে না বেশিও হবে না। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ান, গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানা হাউলাই? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ওয়ালির রিবা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা কারা, এদের অবস্থাটা কি একটু বলুন। এই কারণ কি, কারণটা কি? যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত আদায় করবে, বড় বড় মসজিদ বানাবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, অথচ আল্লাহর ভয় অন্তরে থাকবে না। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন, ওয়ালির রিবা, ও আমার সাহাবীরা, ওরা হলো সুদের লেনদেনকারী। ওরা কারা? বলেন বলেন বলেন। সুদের লেনদেনকারী, সুদখোর। হয় সুদ দেয় না, কিন্তু সব ঘরে ঘরে সব এখন চলতেছে কারবার। কথা বলেন না কেন? না না, মহাবতী পাড়ায় এসব এখন ঢুকি, এরা সব ভালো, এরা সুদ খায় না, এমনি সপ্তাহে বউরে পাঠায়। মহিলা সমিতি যায়, বন্ধন গ্রুপে লোন তুলতে যায়, ওই মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে, ওদের ইন্তেকালের পরে, ওদের মরণের পরে, ওদের কবরে লাশটাকে দাফন করার পরে
তামাম পৃথিবীর আলেমগুলা যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি ওর কবরের মাটিটা কাদা হয়ে যায়, ও মহিলা সমিতি করনে বলা, বন্ধন গ্রুপ করনে বলা মা বোনেরা, তোদের কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত নারীরা বন্ধন গ্রুপ করছে এবং মহিলা সমিতিতে যোগ দিয়েছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে কাফনে পরিয়ে দাফন দেওয়ার পরে যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে যদি কাবা বাইতুল্লাহ শরীফের ইমামের চোখের পানি ফুরিয়ে গিয়ে যদি চোখে যদি ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদখোরের নামাজ নাই, সুদখোরের রোজা নাই, সুদখোরের হজ নাই, সুদখোরের যাকাত নাই, সুদখোরের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সুদখোর যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত কবরে আযাব বন্ধ হবে না। বিশ্ব নবী যখন বলেছে হবে না, তখন হুজুরির কথায় কাজ হবে? না না, লম্বা করে দোয়া করব, হ্যাঁ টেনে দোয়া করব, কথা বলছেন না কেন? চিন্তা আপনার। আমি একটু শুধু বিবেকের দরজা খুলে দেওয়ার জন্য কথাগুলো টাচ করছি। যদি আপনি বিবেকবান হন, সুদকে পরিহার করুন। আল্লাহ নবী এক কওলে বলেছে, হুজুর পবিত্র জবানে বলেছেন, লাহবুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হারাম খায়, হারাম খেয়ে শরীরে যে গোশতটা তৈরি হয় পশ্চিমকালে, ওই গোশতটা বেহেশতে যাবে না। বিরাট নামাজি কিন্তু হারাম খায়, জান্নাত কি জ্বালা বলেন। অনেকে আবার আধুনিক মুসলমান বেরিয়েছে, আধুনিক মুসলমানের বার্তা হলো কাউকে জাহান্নামী বলা যাবে না। কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কেউ বলতে পারবে না মিয়া, এটা বলা ঠিক না। এরা বলছে না রাসূলুল্লাহ যে হাদিসে বলে গেছে তাদের নমুনা, এটা কি কেটে বাদ দিলেন? হুজুর যে বলেছেন লাহমুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ, যারা হারাম খেয়ে শরীরে গোশত নির্মাণ করেন, ওই গোশতটা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। তাহলে এই হাদিসটা কি বাতিল বলে গণ্য হবে তো নাকি? না, যাকে যাকে জাহান্নামী বলা যাবে না। তার মানে তোর কথা নেব না রাসূলের কথা নেব? এই কথা বলছেন না কেন? নবীর কথা নেবেন নাই মলি সাহেবের হাইব্রিড কথা নেবেন? মলি সাহেব বলি হতে তো হাইব্রিড, এমনি দেশি মাগুরির দাম আছে, কিন্তু হাইব্রিড বল না রে ভাই। আপনাদের নৈহাটি এলাকায় তো মাছের গুদম, হ্যাঁ বিশাল পোনা তৈরি হয় তো এদিকে, কথা বলছেন না কেন? আমি ঠিক বলছি তো নাকি? কাটটা কাটটা ঠিক, নবীরটা না মনি সাহেবেরটা? বিশ্ব নবীরটা ঠিক। কিয়ামত পর্যন্ত কেউ চেষ্টা করলে হুজুরের কথাটা কেউ কাটতে পারবে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি হিন্দু, আমার প্রতিবেশী ভাইয়ের সনাতন ভাইদের পূজা হচ্ছে, সেই পূজা অর্চনায় গিয়ে কালী ডেকে নমস্কার জানাচ্ছে, তিলক লিখছে, প্রসাদ নিচ্ছে, সেই মুসলমানটাকে কেউ যদি ওই মুহূর্তে বলে যে ও ওই অবস্থাতে যদি বিনা তওবায় মারা যায়, ওর ঠিকানা জাহান্নাম, ওর ফতোয়াটা শরিয়াতের গ্রান্টেড, ঠিক বলেছে ফতোয়া। বলার সময় মেনশন করতে হবে কি, যদি ওই অবস্থায়ও মারা যায়। আমি প্রত্যেকটা কথা বলছি, শুনতে পাচ্ছেন তো?
কিন্তু যে পরিবর্তন হচ্ছে না, ওই একই জায়গায় স্ট্রংলি দাঁড়িয়ে আছে, ওর রাস্তা নেই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, আরো জোরে হবে না, নারী তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরিলে শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরিলে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আরেকটু জোরে হে দাও। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেজানা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হাই হারামের
হারামের সাইড এফেক্ট হলো হারাম জিনিস যদি আপনার পেটে পড়ে যায়, দেহের ভিতরে ঢুকে যায়, হালালটার প্রতি মন থাকবে না, হালালের প্রতি আর আপনার মন আসবে না। তাই হারাম আগে খানা খান, তারপরে নামাজেতে দাঁড়ান, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করবেন। আল্লাহু আকবার শব্দটা রবের দরবারে পৌঁছে যাবে।